জনগণ জানতে চায় যে রাষ্ট্রের সাথে ধর্ষকের কিসের এত সখ্যতা। যে ঢাকা থেকে রাজশাহীগামী একটা চলন্ত বাসে, টাঙ্গাইলে যখন ছিল বাসটা, তখন সেখানে ডাকাতি এবং দলবদ্ধ ধর্ষণের একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনায় অভিযুক্ত 3 আসামিকে জামিন দিয়ে দেয় কোর্ট। জনগণ জানতে চায় যে রাষ্ট্রের সাথে ধর্ষকের কিসের এত সখ্যতা, কিসের এত বন্ধুত্ব। আমরা যদি জরিপ দেখি, বিভিন্ন জরিপ অনুযায়ী, জরিপের দিকে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে যত বছর যাচ্ছে প্রতি বছরে বছরে ধর্ষণের সংখ্যা বাড়ছে। আমি আপনাদের একটু তথ্য দিব, খুব বেশি না। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2018 সালে ধর্ষণের শিকার হয়েছিলেন 732 জন নারী। 2020 সালে এসে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 1627 জনে এবং 2020 থেকে 2024 সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছিলেন 4787 জন নারী। ঠিক আছে, এগুলা যেহেতু শেখ হাসিনার আমলের সরকারের ব্যর্থতা, সেটা এগুলো আমরা ইন্টারিমের আমল নামায় লিখবো না। কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে 774 জন নারী যে ধর্ষণের শিকার হয়েছে, এই বিষয়ে ইন্টারিম কি জবাব দিবে? কয়জন ধর্ষকের, এর মধ্যে কয়জন ধর্ষকের আসলে বিচার করা সম্ভব হয়েছে?